দেবগ্রাম আটতম একটা বিশাল বড় মিছিল এখানে উপস্থিত হয়েছে আমাদের রাজহাওড়া উপজেলা সম্মানিত সদস্য চরমদিন জলবাই আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছে। ধন্যবাদ শিক্ষক সমিতিকে। সকল নেতৃবৃন্দ আপনাদেরকে জানাই সংগ্রামী অভিবাদন এবং শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই 18 এবং 10 কাজ করতে গিয়ে প্রতিটা পদে পদে বাধার শিকার হয়েছি। আপনারা জানেন বাংলাদেশের আকাশে একটা কালো মেঘ ছিল আওয়ামী লীগ। এই কালো মেঘের সহচর ছিল এই এলাকার কুখ্যাত সন্তান আনিসুল হক। সেই অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক আমাদেরকে সবসময় উল্টাসা করে মামলা হামলা এবং নির্যাতন করে আমাদের জীবনকে বিপন্ন করে দিয়েছিল। সে সারা বাংলাদেশের বিএনপির মানুষের চড়া হয়ে বসেছিল। তার দোষরদের অত্যাচারে এই থানাতে বা কষ্ট থানাতে কাজ করা বড় কঠিন ছিল। যার অত্যাচারে সারা বাংলাদেশ অতিষ্ঠ ছিল, তার অত্যাচারে আমরা কেমন কষ্ট করেছি আপনারা এর জ্বলন্ত সাক্ষী। আমি এখানে আপনাদের মধ্যে আমি আজকে যে দৃশ্য দেখতে পাইতেছি, আমি মানে অভূতপূর্ব এক মিলন মেলা আজকে দেখতে পাইতেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার মা বোনদের সব উপস্থিতি। আমি আমার মা বোনদেরকে সালাম জানাই এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমার ভাইরা যারা নেতা কর্মীরা কত কষ্ট করেছেন, একটা রাত্র ঘরে ঘুমাতে পারেন নাই। আপনারা বনে বাজারে জমিতে ধান খেতে মশারি পিছিয়ে আপনারা ঘুমিয়েছেন এবং ভাষায় আমার মা বোনেরা কষ্ট করেছে, একাকি নিরাপদহীনভাবে তারা জীবনযাপন করেছেন। এই যে একটা দুঃসময় আমরা অতিক্রম করে সর্বশেষ আল্লাহর অশেষ রহমতে বাংলার আকাশে ছাত্র জনতা এবং বিএনপির শত শত নেতা কর্মীর শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে, মামলা জেল জুলুমের বিনিময়ে এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে গত 5 আগস্ট বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। তারপরেও স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। আওয়ামী লীগ তার শেখ হাসিনা তার 300 সংসদ সদস্য সব পালিয়ে গিয়েছেন, কিন্তু অসংখ্য দূষর আমাদের মাঝে বিরাজমান। তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে তারা এখন আবার বিএনপি রূপ ধারণ করার চেষ্টা করতেছে। আপনাদেরকে বলবো এই ষড়যন্ত্রকারীদের থেকে আপনারা সাবধান থাকবেন। আমি আমার সংগ্রামী নেতৃবৃন্দ যারা বহু কষ্ট করে ঢাকা থেকে এসেছেন, কুমিল্লা থেকে এসেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসেছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। দীর্ঘ 17 বছর পর আজকে স্বাধীনভাবে আমরা এই মাঠে সমবেত হতে পেরেছি। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আওয়ামী সরকার শেখ হাসিনার সরকার এদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দূষণরা এখনো বিভিন্ন জায়গায় আছে। আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি তার নির্দেশ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে, সে ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আজকে আমি বলতে চাই এই আখড়া মাঠে ঐতিহাসিক যে সমাবেশ হয়েছে, আজকের সমাবেশ প্রমাণ করে তাই আমাদের দেশ প্রমাণ করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাড়ি এই সমাবেশ প্রমাণ করে এই কসবা
আলহাজ কবির আহমদ ভূঁইয়ার কাছে আপনাদের কাছে আমি আহ্বান জানাতে চাই, আপনারা সচেষ্ট থাকবেন, সচেতন থাকবেন। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামী দিনে একটি সুস্থ নির্বাচনে দেশে হবে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হব এবং আমাদের এই ব্রিটিশ সরকারের দূষণদেরকে আইনের আওতায় এনে আমরা বিচার করব। ত্যাগ স্বীকার করে তাদেরকে বাড়ি বাড়িতে আক্রমণ করা হয়েছে, তাদের বাড়ি তছনছ করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। এগুলোকে উপেক্ষা করে নেতা কর্মীরা রাজপথে থেকে দলের জন্য কাজ করেছেন। অনেক নেতা কর্মী আছেন ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমাদের থেকে আন্দোলন সংগ্রাম করতে যে অনেকে নিহত আহত হয়েছেন তাদেরকে আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় ভাইয়ের আমার, বক্তব্য আমি বেছে নেব না। এখানে প্রধান অতিথি সেলিম ভাই আছেন, উনি কথা বলবেন। আমি শুধু এটুকু বলবো যে আজকে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের পর আপনারা যাতে জিমিয়ে না যান, কারণ এই সম্মেলনের পরেও আপনারা দলকে সংগঠিত করার জন্য প্রতিটা গ্রামে, ওয়ার্ডে, প্রত্যেকটা এলাকায় দলকে সংগঠিত করতে হবে। আপনাদের মনে রাখতে হবে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদের একমাত্র পথ আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে সমস্ত ষড়যন্ত্রের দাগ ভাঙা জবাব আমাদেরকে দিতে হবে। মানুষ ন্যায় বিচার পায়নি, কোর্টগুলি সবগুলি কোর্ট ছিল সেদিন মুজিব কোর্ট, সেই মুজিব কোর্ট থেকে কেউ বিচার পায়নি। সেই জন্য মানুষ আপনার ওই থানাগুলি পুড়িয়ে দিয়েছে। আজকে আমি বলবো, এখনো যদি পুলিশ বাহিনী মানুষের প্রতি মানুষ আইন শৃঙ্খলা যদি তারা স্বাভাবিক না রাখে, মানুষ তাদের প্রতি যে ঘৃণাবোধ সেটা থেকে ফিরে নিতে পারবে না মানুষকে। আশা করি তারা মানুষের প্রতি যেভাবে আইন চালানোর দরকার সেভাবে চালাবেন, হয়তো মানুষকে আর হয়রানি করবেন না। আমরা তো তাদের সহযোগিতায় আছি। এই অন্তর্বর্তীকারী সরকার, যেহেতু এই সরকারের কোন রাজনৈতিক দল নাই, আছে রাজনৈতিক দল, এই সরকারের রাজনৈতিক দল নাই বলে তাদের কে সহযোগিতা করবে? পুলিশ বাহিনী তো তাদের আপনার যে নিজেদের অস্থির অবস্থায় আছেন। সেই জন্য আমার নেতা বলেছেন, এদেশের বড় রাজনৈতিক দল বিএনপি, বিএনপির দায়িত্ব হলো দেশকে রক্ষা করা, জাতিকে রক্ষা করা, দেশের সুস্থ পরিবেশ রক্ষা করা হলো বিএনপির দায়িত্ব। এই জন্য আমরা সেই দায়িত্ব পালন করছি। এই জন্য আমি সরকারকে বলবো, কতদিন আমরা দায়িত্ব পালন করব? দেশের মানুষ নির্বাচন চায়, এখনই আপনাকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর বিলম্বিত করা যাবে না। বিলম্বিত করে আবারও সেই হাসিনার মতো ষড়যন্ত্র করার পায়তারা আমরা করতে দিতে পারি না। এখনই নির্বাচন দেন। নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। যত রকমের সংস্কার আছে, জনপ্রতিনিধিরা এসে এই ভোটের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হবে তারা এসে সব রকমের সংস্কার করবে। সব সংস্কার করার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয় নাই। শুধু নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা করে নির্বাচনের ব্যবস্থা নেন। 1990 সালে স্বৈরাচার এরশাদের পতনের পরে আপনার বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিল না? আপনারা কেন পারেন না? আপনাদের মনে যদি সদিচ্ছা থাকে এই জনগণের ক্ষমতা জনগণকে দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দেন। যদি ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দেন, এদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির প্রতি। বিএনপি যখন দেশকে শাসন করেছে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল, মানুষের মধ্যে সুসম্পর্ক ছিল, মানুষ একজনকে আরেকজনকে সহযোগিতা করেছিল, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক ছিল। এই জন্য বিএনপি কে চায় এবং সেই নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে। এদেশে আবার উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন।
রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেওয়া হলে একটি পার্শ্ববর্তী দেশের সুগভীর ষড়যন্ত্র। কারণ জানে একটি দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারলেই সেই দেশটাকে ধ্বংস করে দেওয়া যায়। সেই গভীর ষড়যন্ত্রের এই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে বিএনপি বানচাল করে দিবে। বিএনপি থাকতে এই দেশের নাগরিকদের অধিকারকে হরণ করতে পারবে না। আমরা তাদের পিছনে আছি। কত গুলি ছড়েছেন, কত মানুষ হত্যা করেছেন, কত মানুষ গুম করেছেন। আমাদেরকে আমাদের যে আপনার জনগণের কাছ থেকে আমাদেরকে কেউ সরাইতে পারে নাই, ভবিষ্যতে পারবেন না। আজকের এই সুপ্রিয় আখাউড়াবাসী, আপনারা এখানে এসেছেন আপনাদের যোগ্য নেতা নির্বাচন করার জন্য। অবশ্যই আপনারা আপনাদের যোগ্য নেতা নির্বাচন করবেন। আজকে যে রকমের একটা পরিবেশ সৃষ্টি করেছে, এখানে সুন্দর একটি সম্মেলনের ব্যবস্থা করেছেন। আমার হাজার হাজার আমার বোনেরা এখানে উপস্থিত হয়েছে। আমি অনেক জেলায় সম্মেলনে যাচ্ছি, কিন্তু এটা একটা উপজেলার সম্মেলন। জেলায় আমি এতগুলি আমার বোন দেখতে পাই না যতগুলি বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। সুতরাং এটাই প্রমাণ করে আখাউড়াবাসী অত্যন্ত ঐক্যবদ্ধভাবে আছেন আপনারা। সুতরাং আজকে যে সম্মেলনটা জন্য আপনারা এখানে এসেছেন, সেটা যারা জেলা কমিটি আছে, নির্বাচন কমিশন আছে, তারা সেটা আপনার সময় মতো সেই ঘোষণা তারা দিবে। আপনারা সেদিকে তাদেরকে সহযোগিতা করবেন। আর আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ, সময়ের অভাবে অনেকে বক্তব্য রাখতে পারেননি, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এত বড় সমাবেশ, আমি রাস্তায় এসেছি, ওই রাস্তায় ব্লক। সুতরাং এখানে যে আপনারা প্রায় 15 থেকে 20,000 লোক আজকে উপস্থিত হয়েছেন, সেটা আমরা বুঝতে পেরেছি। এবং এই খবর আপনার সমস্ত আখাউড়াবাসী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সমস্ত জনগণ জানতে পারবে যে আখাউড়াতে একটা সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ উপস্থিত হয়েছে। আমি আর সময় না বাড়িয়ে আমার নেতা তারেক রহমানের প্রতি আপনারা, ওনার জন্য আপনারা দোয়া করবেন। উনি যতদিন আছে ততদিন বাংলাদেশে কোনো ষড়যন্ত্র টিকবে না। আমি আগামীতে আপনাদেরকে নিয়ে এই দেশে একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করবে দেশটাকে। আপনারা দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আপনারা আজকে এই যে একটা সফল সমাবেশের যারা আয়োজক, তাদের জন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা মোহাম্মদ সেলিম ভাই।